নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নলেন গুড়ের রসগোল্লা। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করে তুলবেন। আশা করি আমার এই মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন, এই রসগোল্লা রেসিপির জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দেখুন, 2 লিটার দুধ আমি একটা কড়াতে করে উনুনে বসিয়ে দিয়েছি। এখন দুধটিকে খুব ভালো করে গরম করে ফুট তুলে নেব। তার জন্য দেখুন, একটা হাতা নিয়েছি। এই হাতা দিয়ে বারে বারে দুধটাকে নাড়িয়ে দিচ্ছি, যাতে দুধ তলায় না বসে যায় এবং দুধের ওপর দিয়ে সর না পড়ে যায়। এভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন, দুধটা এখন ফুটছে। এই সময় ভিনিগারের একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য দেখুন, একটা কাপ নিয়েছি। ওই কাপে 3 চাপা দিয়ে দিচ্ছি ভিনিগার। এবং দিয়ে দিচ্ছি 3 চাপা জল। দেখুন, ভিনিগারের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এরপরে ফুটন্ত দুধের কড়াটি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। এই সময় দুধটাকে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে দুধের ওপর দিয়ে কোনো সর না পড়ে। এরপরে অল্প অল্প ভিনিগারের মিশ্রণ নিয়ে দুধের ওপর দিয়ে দিচ্ছি এবং হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখুন, এই কাজটা করার ফলে দুধ থেকে ছানায় পরিণত হয়ে গেছে। এখন ছানাটিকে ছেঁকে নেব। তার জন্য দেখুন, একটা বড় ছাঁকনি নিয়েছি। ওই ছাঁকনির উপরে পরিষ্কার একটা সুতোর কাপড় দিয়ে দিয়েছি। এখন ওই কাপড়ের উপরে খুবই সাবধানে অল্প অল্প করে হাতায় করে ছানা তুলে তুলে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরো ছানাটা আমি ছেঁকে নিয়েছি। এরপরে দেখুন, পরিষ্কার জল দিয়ে ছানাটিকে ভালো করে ধুয়ে নেব। এই কাজটিকে করার ফলে ভিনেগারের যে টক ভাব থাকে, ওই টক আর ভিনেগারের গন্ধ কোনোটাই থাকবে না। দেখুন, ছানাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন কাপড়টিকে উঠিয়ে ছানাটিকে ভালো করে বেঁধে নিচ্ছি। এইভাবে বেঁধে 1 ঘন্টার মতো এই ছানাটিকে কোথাও ঝুলিয়ে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন এই মিষ্টির জন্য উপকরণ হিসেবে কি নিয়েছি প্রথমত দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 500 গ্রাম চিনি, 500 গ্রাম নলেন গুড়, এলাচের গুঁড়ো, ময়দা ও কর্নফ্লোর। এরপরে দেখুন ছানার থালাটি নিয়ে নিয়েছি। এখন ছানাটিকে ভালোভাবে মেখে নেব। তার জন্য ওই হাতের যে তলির অংশ রয়েছে, ওই তলির অংশ দিয়ে ছানার উপর হালকা চাপ দিয়ে ঘষে ঘষে ছানাটিকে সুন্দর করে মেখে নেব।
আমি কিভাবে এই ছানাটিকে মেখে নিচ্ছি তা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে ছানাটিকে ভালো করে মেখে নিয়েছি। এখন ওই ছানার মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লোর, এখন দিয়ে দেব সামান্য এলাচের গুঁড়ো। এরপরে ছানার সাথে শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় ধরে ছানাটাকে মেখে নেওয়ার পর এখন দেখুন ছানাটা থালা থেকে ছেড়ে দিয়েছে। তার মানে মিষ্টির জন্য ছানাটি ঠিকঠাক মাখানো হয়েছে। এখন ওই ছানাটিকে থালাতে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গাতে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ছানাটাকে ঘুরিয়ে নেওয়ার পর এখন ওই গোল করা ছানাটিকে আবারও লম্বাটে করে নেব। এই যে দেখুন লম্বাটে করে নিয়েছি। এখন ওই ছানাটিকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন, এক ভাগকে সরিয়ে নিচ্ছি আর এক ভাগ থেকে কিছুটা করে কেটে কয়েকটি ভাগে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে সবটুকু ছানা থেকে এতগুলো ভাগ করে নিয়েছি। এরপরে থালাটিকে অন্য জায়গাতে সরিয়ে রেখে দিচ্ছি। সেই ফাঁকে মিষ্টির রস তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। ওই কড়াতে দিয়ে দেবো 1 বাটি অর্থাৎ 500 গ্রাম চিনি, ওই বাটিরই 4 বাটি জল। এরপরে দেখুন একটা হাতা নিয়েছি, ওই হাতা দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব। অন্যদিকে মিষ্টিগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে ছানার এক অংশ আমি নিয়ে নিয়েছি। এরপরে দুটো হাতের তলি দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে একটা মিষ্টির আকারে তৈরি করে নেব। দুটো হাতের তলি দিয়ে হালকা চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল মিষ্টির আকারে তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিটাকে সামনে থেকে দেখাচ্ছি। দেখুন মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল ভাব নেই, একদম মসৃণ রয়েছে। আপনারা নিশ্চয়ই মিষ্টিটাকে দেখেই বুঝতে পেরেছেন। আপনাদের দেখানোর জন্য আবারও একটা ছানার অংশ নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এই মিষ্টিটাও আমি তৈরি করে নিয়েছি। এই মিষ্টিটার গায়েও কোনো ফাটল ভাব নেই। এখন ওই মিষ্টিটাকে থালার এক সাইডে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ছানার অংশ থেকে মিষ্টি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো ছানার অংশ থেকে এতগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এরপরে চলে যাব মিষ্টি রসের কাছে। দেখুন মাঝে একবার হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখন জলের সাথে চিনি সুন্দরভাবে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব খেজুরের গুড়। এখন হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনির রসের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে উনুনের আঁচটাকে হাই রেখে রসটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এই যে দেখুন রসের ওপরে কিছুটা সর পড়ে গেছে। এখন ওই সরটিকে তুলে ফেলে দেব। তার জন্য দেখুন একটা ছান্তা নিয়েছি, ওই ছান্তা দিয়ে সরটিকে তুলে ফেলে দিচ্ছি। এরপরে ওই ছান্তা দিয়ে রসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি।
অপেক্ষা করছি রসটাতে ভালোভাবে ফুট ওঠা পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন রসটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। সময় নিয়ে সবগুলো মিষ্টি আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে হাতা দিয়ে খুবই আস্তে মিষ্টিগুলোকে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকা চাপা লাগিয়ে 15 মিনিটের জন্য মিষ্টিটাকে হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন হাতা দিয়ে খুবই সাবধানে মিষ্টিগুলোকে একবার নাড়িয়ে ছাড়িয়ে দিব। তবে উনুনের আঁচটা এখন মাঝারি রেখে আবারও ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে ঢাকিয়ে দিচ্ছি। এভাবে ঢাকিয়ে 25 মিনিট মিষ্টিগুলোকে হতে দেব। ফিরে এলাম 25 মিনিট পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন মিষ্টিগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এরপরে হাতা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। এখন হাতাতে করে দুটো মিষ্টি তুলে দেখাচ্ছি। দেখুন কি বন্ধুরা, মিষ্টি দোকানের মতো হয়েছে না? আবারও একবার হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে উনুনের আঁচকে লো করে 5 মিনিট মিষ্টিগুলোকে হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন মিষ্টিগুলো পুরো তৈরি হয়ে গেছে। তার জন্য মিষ্টির কড়াটিকে উনুন থেকে নামিয়ে নিচ্ছি। এই গরম অবস্থাতে মিষ্টিগুলোকে একে একে একটা পাত্রে করে নিয়ে নিচ্ছি।